রাজধানীর উত্তরা এলাকায় র্যাবের পোশাকে অভিনব কায়দায় নগদের এক এজেন্টের কাছ থেকে ১,১৮,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে কালো রঙের হায়েস মাইক্রোবাসে করে আসা ছিনতাইকারীরা এই কাণ্ড ঘটায়। পুলিশ জানিয়েছে, নগদের ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের বাসা থেকে অফিসে টাকা নেয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ জন কর্মীর কাছ থেকে এই বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অফিসের ভেতর থেকেই কেউ ছিনতাইকারীদের তথ্য দিয়ে সহায়তা করেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। র্যাব সূত্র জানায়, নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর নয়নের বাসা ১২ নম্বর রোডের ৩৭ নম্বর বাড়ির ৩ তলায়। সেখান থেকে অফিসের দূরত্ব মাত্র ৫ মিনিট। গতকাল সকালে অফিসের ৪ কর্মী মোটরসাইকেলে করে টাকা নিয়ে রওনা দিলে পথে হায়েস মাইক্রোবাসে থাকা র্যাবের জ্যাকেট পরিহিত ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ৩ জনকে জিম্মি করে। চতুর্থ ব্যক্তি ওমর হোসেন অল্প কিছু টাকা ভর্তি একটি টাকার ব্যাগসহ পালিয়ে যেতে সক্ষম হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ভুক্তভোগীরা যখন মোটরসাইকেলে অফিসের দিকে যাচ্ছিলেন তখন একটি কালো মাইক্রোবাস তাদের পথরোধ করে। গাড়ি থেকে র্যাবের পোশাকে কয়েকজন অস্ত্র হাতে বের হয়ে তাদেরকে আটকায় এবং পরে ৩ জনকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। ওই ৩ জনের কাছে থাকা ১,১৮,০০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীদের চোখ ও হাত পা বাঁধা অবস্থায় উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে পালিয়ে যায় তারা। নগদের পরিবেশক এমআর কর্পোরেশনের মালিক মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, ছিনতাইকারীদের গায়ে র্যাবের জ্যাকেট ছিল। ৪ জন টাকা নিয়ে বের হয়েছিল। একজন পালাতে পেরেছে। বাকিদের তুলে নিয়ে প্রায় আধ ঘণ্টা পর চোখ বেঁধে ছেড়ে দেয় ছিনতাইকারীরা। তিনি আরও জানান, টাকা ব্যাংকে জমা দিয়ে ই-মানি হিসেবে রূপান্তর করে পরবর্তীতে বিক্রেতাদের মাঝে বিতরণ করা হতো। মানি এসকর্ট না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের ভুল ছিল। পুলিশি সহায়তা নেওয়া উচিত ছিল, সেটা বুঝতে পারিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, র্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অভ্যন্তরীণ কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, মামলা প্রক্রিয়াধীন। ছিনতাইকারীদের শনাক্তে সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু হয়েছে। ছিনতাই হওয়া এই বিপুল অর্থ উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশ, গোয়েন্দা বিভাগ ও র্যাব একযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে। উত্তরা জোনে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে এই ঘটনায়।